পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের রেজিস্ট্রেশন নম্বরটি জানা কিন্তু খুবই জরুরি। পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের রেজিস্ট্রেশন নম্বরটির মাধ্যমেই কিন্তু আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি দেখতে পাবেন। এই বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কোনো সমস্যা আছে কি না তা কিন্তু আপনি আপনার স্ট্যাটাসটি দেখেই সমাধান করতে পারবেন। তাই কিন্তু পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের রেজিস্ট্রেশন নম্বরটি জানা অবশ্যই জরুরি। আজকে আমরা আলোচনা করব পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের রেজিস্ট্রেশন নম্বরটি আপনি কীভাবে জানবেন এবং কীভাবে দেখবেন। আপনি আপনার মোবাইল থেকেই কিন্তু এই পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের রেজিস্ট্রেশন নম্বরটি জানতে পারবেন। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আমি আশা রাখছি অবশ্যই আপনি বুঝতে পারবেন পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের রেজিস্ট্রেশন নম্বর কীভাবে বের করতে হয়। আজকে প্রথমেই চলে আসবো আপনি আপনার মোবাইলে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। সেখানে এসে আপনি সার্চ করবেন pmkishan.gov.in এই ওয়েবসাইটে, এবং এই ওয়েবসাইটে আসার পরে প্রথম যে পোর্টালটি আপনি পাবেন সেই পোর্টালের উপর ক্লিক করবেন, এবং ক্লিক করার পরে নতুন একটি পেজ খুলে আসবে। সেখানে কিন্তু লেখা আছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, তারপরে নিচে লেখা আছে ইকেওয়াইসি, এবং তার নিচে লেখা আছে আপনার রেজিস্ট্রেশন স্ট্যাটাস। আপনি সেখানে অর্থাৎ কি আমি একদম প্রথম থেকে আলোচনা করি। নিউ ফার্মার রেজিস্ট্রেশন অর্থাৎ কি বলছে, যে সকল কৃষকরা এখনও পর্যন্ত পিএম কিষাণ সম্মাননিধি স্কিমে নাম নথিভুক্ত করেননি, তারা কিন্তু সেই সকল কৃষকরা এই পোর্টালের মাধ্যমেই কিন্তু পিএম কিষাণ সম্মাননিধি স্কিমে নাম নথিভুক্ত করতে পারবেন। এবং ইকেওয়াইসির ক্ষেত্রে যে সকল কৃষকরা পিএম কিষাণ সম্মাননিধি স্কিমে আবেদন করেছেন এবং টাকা পাচ্ছেন কিন্তু ইকেওয়াইসি করেননি, সেই সকল কৃষকরা এখানে আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করার মাধ্যমে এবং মোবাইলের ওটিপি বেসড একটি ইকেওয়াইসি এই পোর্টালের মাধ্যমে করতে পারবেন। এবং আপনি যেহেতু নতুন রেজিস্ট্রেশন নম্বর চাইছেন, তার জন্য আপনি একদম শেষের এইটিতে ক্লিক করবেন, এবং ক্লিক করার পর নতুন একটি পেজ খুলে আসবে। সেই পেজের ওপরে একদম প্রথমে লেখা থাকবে নো ইওর রেজিস্ট্রেশন নম্বর। আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটা জানবেন কীভাবে সেটির উপরে, এবং আর নিচে লেখা থাকে এন্টার ইওর রেজিস্ট্রেশন নম্বর। যেহেতু আপনি আপনার নতুন রেজিস্ট্রেশন নম্বর জানেন না, তার জন্য আপনি নো ইওর রেজিস্ট্রেশন নম্বরে ক্লিক করবেন। আপনি এর উপরে ক্লিক করলে নতুন একটা পেজ খুলে আসবে, এবং এই পেজের ওপরে লেখা থাকবে আপনি আপনার মোবাইল নম্বর দিয়েও কিন্তু আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি জানতে পারবেন। এছাড়া আপনি আপনার আধার কার্ডের নম্বর দিয়েও কিন্তু আপনি রেজিস্ট্রেশন নম্বরটি জানতে পারবেন। আপনি যখন আধার কার্ডের ওপর ক্লিক করবেন তখন আধার কার্ডের নম্বরটি আপনাকে টুকতে হবে, অর্থাৎ লিখতে হবে। এছাড়া যদি আপনি মোবাইল নম্বরটির ওপর ক্লিক করেন তাহলে মোবাইল নম্বরটি লিখতে হবে। আপনি মোবাইল নম্বরটি যখন এন্টার করবেন তখন মোবাইল নম্বরটি দিলেন, এবং নিচে একটি ক্যাপচা কোড আছে। এই ক্যাপচা কোডটি আপনি ফিল আপ করবেন এবং গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে 4 সংখ্যার একটি ডিজিট চলে আসবে, এবং এই ডিজিটটি আপনি সঙ্গে সঙ্গে ফিল আপ করে দেবেন। এবং ফিল আপ করার পরে গেট ডিটেলসে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে একটি নতুন ইন্টারফেস খুলে এসেছে, এবং নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবেন আপনার রেজিস্ট্রেশন নম্বর। এবং এই রেজিস্ট্রেশন নম্বরটি আপনি কপি করে রাখতে পারেন, লিখে রাখতে পারেন, এবং এই নম্বরটি দিয়েই কিন্তু আপনি আপনার পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি দেখতে পাবেন। বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কী সমস্যা আছে কী সমস্যা নেই তা কিন্তু আপনি নিজে থেকেই দেখতে পারবেন আপনার হাতের মোবাইলটি দিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের রেজিস্ট্রেশন নম্বর আপনি কীভাবে জানবেন, এবং এই রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি কীভাবে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখবেন। ভিডিওটি আজকে আমাদের এই বিষয়ের ওপরেই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। তাহলে কী হবে, এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। থ্যাংক ইউ।